আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি যে কোনো ইমেজকে কিভাবে কপিরাইট ফ্রি করবেন। আপনি যে ইমেজগুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক অনেক মানে কোয়ালিটির ফানি ইমেজ এবং যে কোনো আপনার ইমেজকে যদি আপনি সোশ্যাল মিডিয়া অথবা কোনো জায়গাতে পোস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই যখন আপনি মনিটাইজেশন পাবেন বা মনিটাইজেশন পাওয়ার সময় আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক ধরবে। ঠিক আছে, তো এই ইমেজগুলোকে কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যেই কপিরাইট ফ্রি করবেন বা কপিরাইট স্ট্রাইক মুক্ত করবেন, তো তার জন্য আপনাকে আমি কিছু টিপস শেখাবো। তো তার জন্য প্রথমত আপনি কি করবেন, এরকমভাবে পিন্টারেস্টে আসবেন। আপনার যে ইমেজটা লাগে আমাদের ক্লায়েন্টের জন্য, যদি আমাদের হচ্ছে ট্রাভেল বিষয়ে বিভিন্ন ধরনের সিনস, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইমেজগুলো লাগে তখন আমরা পিন্টারেস্ট থেকে নিয়ে বাইপাস করে নেই। তো ক্লায়েন্টের জন্য লাগে, আপনার নিজের জন্য ইমেজগুলো লাগে। তো তার জন্য প্রথমত আপনারা কি করবেন, এরকমভাবে পিন্টারেস্টে আসবেন। আসার পরে আপনাদের নিজস্ব কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিবেন। ঠিক আছে, এখানে ওল্ড ম্যান লিখে আমি সার্চ দিছিলাম, তো এখানে দেখেন অনেকগুলো এখানে পিক শো করতেছে। তো আপনার এখান থেকে যে পিকটা ভালো লাগবে সেই পিকটা আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে অনেকগুলো পিক এখানে দেখছি, যেমন এটা। তো এখান থেকে যদি আমি নেই, যে ফটোগ্রাফার আরও অনেক অনেক, হ্যাঁ, এখানে ইমেজের অভাব নাই, হাজার হাজার ইমেজ আছে। তো আপনি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নিতে পারবেন, যে কোনো একটা ইমেজ এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো ধরেন যে আমি একটা ইমেজ নেই, তো এখান থেকে একটা ইমেজ, আমি এই ইমেজটাকে নিতে চাইতেছি। তো এখানে আসার পরে আপনি সাধারণত এখানে দেখেন নিচে কিন্তু আরও অনেক অনেক ইমেজ শো করতেছে। আপনি চাইলে যে কোনো একটা ইমেজ এখান থেকে নিতে পারেন। তো আমি ধরেন এটা নিব, তো এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে আমি এখান থেকে সেভ ক্লিক করব। তো এখান থেকে সেভে দিলাম। দেওয়ার পরে আমরা চলে আসবো হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি কিন্তু এইটা কিছুক্ষণ আগে হচ্ছে বাইপাস করছি। তো এখান থেকে আমি ব্যাগে আসার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে। আপনি এখানকার ইমেজগুলো আপনি রিজেনারেট করে নিতে পারেন। যেমন এই একটা ইমেজ আছে, আরও অনেক অনেক ইমেজ আছে। তো আমি এখানে অপশনগুলো পাবেন এখান থেকে জেনারেটে। প্রথমত ক্রিয়েট অন ক্যানভাস, এখানে ক্লিক করবেন। ইমেজের এই অপশনে আসে ক্রিয়েট অন ক্যানভাস, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে আপনার আপলোড ইমেজে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে দিব। তো এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি কিন্তু মোবাইল দিয়েও সেম কাজ করতে পারবেন। তো এখানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে রিটাচ করবেন। রিটাচে ক্লিক করলাম। তো একটু সময় নেবে। তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়তই কিন্তু অনেক ইনফরমেশনাল ভিডিও দেওয়ার ট্রাই করি। তো অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই হিংসা না করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখেন এই ভিন্ন একটা আমাদেরকে ইমেজ দিছে। আমি যদি এখান থেকে আনডু করি তাহলে কিন্তু ওইটাতে চলে যাবে। তো তারপরে আমরা এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পরে আমরা কিসের জন্য এই ইমেজটা চাচ্ছি, 1:1 আপনি 3:4 বা 4:3, 9:16, এটা মোবাইলের জন্য, এটা হচ্ছে ইউটিউবের জন্য। তো আমি ইউটিউবের যদি ব্যানার লাগাতে চাই বা ইউটিউবের যদি থাম্বনেল ডিজাইন করতে চাই তাহলে আমি এইভাবে এরকম একটা সাইজ দিতে হবে, 16:9। তো এখান থেকে আপনি লিখে দিতে পারেন আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেই হিসাবে আপনি লিখেও দিতে পারেন। তো আমি কিছু লিখলাম না, যদি আপনি যেভাবে যে কালারটা চান, যেরকম ব্যাকগ্রাউন্ডের কালার চান ওইভাবেই আপনাকে দেওয়া ট্রাই করবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। করার পরে এই পুরোটুক হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে একদম ফিল আপ হয়ে যাবে। তো অনেক সুন্দর লাগবে, যার কারণে হচ্ছে আমি এক্সপ্যান্ড করে নেবেন। আপনি যখন যে সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করবেন ওরকমভাবে সাইজ করে আপনি পোস্ট করবেন। পোস্ট করলে হচ্ছে সৌন্দর্য ভালো হবে, অত পরবর্তীতে আর এডিট করার প্রয়োজন হবে না। তো দেখেন এটা কিন্তু আর সুন্দর একটা আমারে এই ইমেজের সাথে যেগুলো যায় সেটা আমারে দিয়ে দিছে। তো এখান থেকে আপনি রিজেনারেটও করে নিতে পারেন অথবা রিপ্রম্পটও করে নিতে পারেন। তো আমি দরকার নাই, এখান থেকে দেখুন আরও 4টা বা এখানে থেকে আরও 4টা সিস্টেম আছে। তো আমি চাইলে আমি আরও 4টা ইমেজ নিতে পারি। দেখেন এই যে যেমন যেটা ভালো লাগবে, মানে 4টা ইমেজ দিয়ে দিছে। তো যেরকম যেটা ভালো লাগবে সেটা আমি এখান থেকে নিতে পারি। দেখেন বই পড়তেছে বা এটা ভালো লাগছে, তাই না? তো যেটা ভালো লাগে, আমি এটাকে ভালো লাগছে, আমি এটাকে করলাম। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ডান করবেন। ডান করার পর এখান থেকে এক্সপোর্ট থেকে জেপিইজি। তো জেপিইজি না নিয়ে আমি এখান থেকে পিএনজি নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা
তো এখান থেকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোডে ক্লিক করছি, আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখেন আগের যে ইমেজটা ছিল আর পরের যে ইমেজটা ছিল তার ভিতরে একটু পার্থক্য আপনাদের দেখায় দেই। তো আগের ইমেজটা ছিল হচ্ছে এটা, তো আমি যদি এটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইমেজ, হাতে কোনো কিছু নাই। আর আমরা যে ইমেজটা রিজেনারেট করে নিছি ওই ইমেজটা হচ্ছে এটা। তো দেখেন একদম সম্পূর্ণ ভিন্ন। ইনি হচ্ছে হাতে একটা বই নিয়ে লাঠি নিয়ে দাঁড়া আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এই ইমেজটা মানে কোনো জায়গাতে পোস্ট করি অথবা ইমেজ থেকে ভিডিও তৈরি করি তাহলে কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে, কোনো কপিরাইট আসবে না। তো আমরা সাধারণত এইভাবেই হচ্ছে রিজেনারেট করে নেই। এইভাবেই আমরা যে কোনো ইমেজকে আপনি রিজেনারেট করে কপিরাইট থেকে বাঁচতে পারবেন অথবা কপিরাইট ফ্রি হতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব, তারপরে আমরা যে কোনো ভিডিওকে আমরা কপিরাইট ফ্রি করব, ঠিক আছে। আমাদের যে কোনো ভিডিওকে সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গাতে পোস্ট করলে কোনো কপিরাইট আসবে না, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।